শুভ সকাল বন্ধুরা। এই হলো আমার ছোট্ট সংসার। একটি পুত্র, একটি কন্যা আর আমার হাজবেন্ড। সে সকাল সকাল অফিসে বেরিয়ে যায়। এই হলো আমার ছেলে, আজকে ওর স্কুল ছুটি। বাবু, তুমি কি করছো? মা, আমি সায়েন্সের চ্যাপ্টার 5 পড়ছি। আর এই হলো আমার মেয়ে। ও এখনো হাই স্কুলে ভর্তি হয়নি, ও একটা প্লে স্কুলে পড়ে। এমা, কি করছো? পেট ছিঁড়ো না। ওর যে কি অভ্যাস, যে কোনো খাতা বই যা পায় সব পৃষ্ঠাগুলো ছেড়ে বসে বসে। বারণ করি তবুও শোনে না। ছেড়ে না মা, ছেড়ে না, ছেড়ে না। আর কি আর বলবো ওকে। আর এই সকালবেলা দুইজন। বাবু, কি মা? তুমি এখন কি করছো? আমি এখন ড্রয়িং করছি মা। আর সমস্ত খাতাপত্রগুলো একবারে খুলে নিয়ে বসেছিস চারিদিকে ছড়িয়ে। এই দেখ, তোর বোন সমস্ত কালারগুলো নষ্ট করছে। বাহ বন্ধুরা, আঁকাটা তো বেশ ভালো এই যে হয়েছে। আমার ছেলে। হাই বলো। হাই হাই। ও সেন্ট জুড স্কুলে পড়ে, 10 বছরে পা দেবে। এই দুই আর ভাই ও বোন হলো আমার সারাক্ষণ ঝগড়াও করছে, ওর মধ্যে আবার 2.5 একে বছর অপরের ছাড়া থাকতেও ও পারে না। এখনো স্কুলে ভর্তি সব হয়নি। সময়তে একসঙ্গে একটা থাকছে। play এই স্কুলে দেখো মেয়েটা কি করলো, ছেলেটার ভর্তি রঙগুলোকে হয়েছে, নিয়ে হাই স্কুলে ঘষছে। এখনো ভর্তি হয়নি। একটু বাদই আবার ঝগড়া শুরু হয়ে যাবে। মিষ্টি, হাই বলো। মিষ্টি, হাই বলো। নাও আঁকো। বাহ, তা একটা খাতা নিয়ে বসতে পারতি, সমস্ত খাতাপত্রগুলো দুই খুলে ভাই নিয়ে বোন বসেছিস রং কেন? দিয়ে কালার করছে। একজন তো কালার করছে না, আর মেয়েটা সে তো দিয়ে রং খেলছে। ঘষেই যাচ্ছে এই সুযোগে। আরেকজন দাদার কালার রং করছে। পেয়েছে আর ছাড়ে। আমার ছেলে কালার করতে খুব ভালোবাসে। বাড়ি, গাছ, আকাশ। আমার ছেলে আবার আঁকতে টাকতে খুব ভালোবাসে, সারাক্ষণ ড্রয়িং করছে। এই আজকে রান্না করলাম ভাত, রুটি। রুটিটা বেশ ভালোই ফুলছে। এই গ্যাসটা অফ করে দিলাম। এই আমার বর অফিসে যাবে তো, আর এইটা করেছি চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর গাটি কচু দিয়ে মুগের ডাল। আর করেছি পার্শে মাছ ভেজে রেখেছি, পার্শে মাছের ঝোল করব। এমনি কালো জিরা। আর এইটা হলো কুলেখাড়া, ধুয়ে রেখেছি, ওর বাবা নিয়ে এসেছে আজকে বাজার থেকে। এই আলু দিয়ে কালো জিরা দিয়ে করব, নর্মাল প্লেন। ঝাল করব না, ঝোল করব আজকে। কড়াইতে তেল গরম করে এই হাতে 5টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে কালো জিরা সম্বার দিয়ে আলু, আদা কুচি, কাঁচা লঙ্কা 5টা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজতে হবে। ভাজতে ভাজতে মশলাও দিয়ে দিলাম। এই 2 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর শুরুতে নুন দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর এই অল্প জল দিলাম কষানোর জন্য। একদম গা মাখা ঝোল রাখবো না, একটু ঝোল ঝোল রাখবো। এই ভালো করে কষাচ্ছি যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর আমরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রান্নাতে ইউজ করি। শুকনো লঙ্কাগুলো খুব কমই ব্যবহার করি। দেখুন কালারটা বেশ ভালোই হয়েছে। এবার একটু ভালো করে কষানো হয়ে গেছে।
যাতে মশলার গন্ধটাও চলে গেছে। গন্ধটা না থাকে। এবার এর মধ্যে জল দিয়ে দেব, তাতে আলুটাও সেদ্ধ হবে আর একটু ফোটবার পরে যতটা ঝোল আপনাদের দরকার ততটা ঝোলই থাকবে। ভালো করে সেদ্ধ হয়। আমার তো দুটো ছেলে মেয়ে, তো ওরা একটু ঝোল দিয়ে ভাত না হলে ওদের হয় না, জল দিয়েছি, তাই জন্য একটু বেশি ঝোল রাখতে হয়। আমি টোটাল এতটা জল দিয়েছি। এখানে ঝোলটা ফুটে যাওয়ার পরেও প্রয়োজন মতো জল থাকবে। ঢেকে এবার ঢেকে ঢাকা সিম দিয়ে আঁচে দেবো, করবো, তাহলে রান্নাটা যাতে ভালো আলুগুলো হবে। ভালো করে সেদ্ধ হয়। ঝোলটা ফুটে গেছে। এই হয়ে গেছে ঝোলটা। বাটা মাছ এইবার পার্শে মাছগুলো ছেড়ে দিলাম, দিই। একটুখানি ফুটবে, নুন মিষ্টি চাখবো, তারপর নামিয়ে ফেলবো। বাটার পার্শে আমার একই রকম, ঝোল তো আলাদা অবশ্যই। একটুখানি ফুটতে দিলাম। শুধু পার্শেতে বাটা করে দিয়েছি। এইবার ঝোলটাকে ফুটতে আবার একটু নেড়ে দিচ্ছি। তারপরে নুন মিষ্টি চেক এই হয়ে গেল, আর কি। এই হয়ে গেছে এই হয়ে গেছে পার্শে মাছের ঝোল। ঝোল খাই কালো একদম গা মাখা করিনি, একটু ঝোল রেখেছি। পার্শে মাছের ঝোল। আজকে আবার ভেটকি মাছের এইটা ঝোল হলো করেছি। ভেটকি মাছের ঝোল, ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে করেছি। আমার মেয়ে মিষ্টি, আর আমার মেয়ের শরীরটা ভালো না, তাই কাঁচকলাটা সেজন্য খোসা কাঁচকলা ছাড়িয়ে পিস পিস সেদ্ধ করে করে রেখেছি, সেদ্ধর জন্য দেব। আমার মেয়ে মিষ্টি ওর আজকে স্কুল ছিল, কিন্তু আজকে যেতে পারেনি। কি করে যাবে বলুন, পেটটা ভালো না, স্কুলে গিয়ে যদি শরীরটা খারাপ করে, তাই। আর ছেলেটি হলো 10 বছর হবে, 10-এ পা দেবে। আর আমার একটা হাজবেন্ড, এই জন্য কাঁচকলাটা কেটে কুটে রাখলাম। দেখুন আমার জানলার পরে একটা সুন্দর পুকুর আর একটা ছোট্ট বাগান মতো। এই আমার রান্নাঘর, রান্না বান্না হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এই আমার আবার না রান্নার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করতে খুব ভালো লাগে। এক ফোঁটাও যেন কোথাও কোনো ময়লা না থাকে, নিট ক্লিন করে